শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু নামে একটা সিনেমা আসছে আপনার সামনে। হ্যাঁ, এই সিনেমাটা আসলে মেকিং করা হয়েছে অনেক দিন হয়ে যাচ্ছে, কিন্তু কিছু মানে প্রবলেম হয়তোবা মাঝখানে হয়েছিল, যার জন্য একটু সময় নিয়ে নিচ্ছে, টেকনিক্যাল প্রবলেম যেটা। তো এখন তো সব কিছু শেষ, এখন আমরা খুব শীঘ্রই হয়তো এই সিনেমাটার একটা সুন্দর দিন দেখে রিলিজ করতে পারবো। এটার মাধ্যমে হচ্ছে বাপ্পির সঙ্গে জুটি করা আপনার। হ্যাঁ, বাপ্পির সাথে, এবং এটার মাধ্যমে যে ব্যাক করছি সে ব্যাক করার সিনেমাও বলতে পারেন। এছাড়াও কলকাতায় কিছু সিনেমা করার কথা শুনেছিলাম। কলকাতা একটা সিনেমা করেছি, কলকাতা এটা একটু অফ ট্র্যাকের বাণিজ্যিক মুভি না, সেটা হচ্ছে শর্টকাট সিনেমাটির নাম। আমার অপোজিটে আছেন পরমব্রত। আর এটা বেসিক্যালি যে প্রোডাকশন হাউস সেটা হচ্ছে কি আমাদের খুবই পরিচিত একজন সিঙ্গার নচিকেতা দাদার, এটা ওনার প্রোডাকশনে। এবং দাদাই আমাকে আসলে এই ক্যারেক্টারে বেছে নিয়েছেন, কারণ ওই সময়টা আমি একটু গুল্লু গাল্লু মোটা বাংলাদেশি মেয়ে, যেটা ক্যারেক্টারের সাথে যায় আর কি, সেটাই। চলচ্চিত্রে এখন সংকটপূর্ণ অবস্থা, যার ফলে সিনেমা নির্মাণ কমে যাচ্ছে। তো সেদিক থেকে আপনি কি বলবেন, মানে আসলে চলচ্চিত্রে কেন নির্মাণটা কমে যাচ্ছে? আসলে এটা খুবই দুঃখের ব্যাপার, মানে আমার খুব কষ্ট লাগে, কারণ আমি যখন 2016 মার্চ অব্দি লাস্ট কাজ করেছিলাম, তখন তো আমি আসলে বেবি কনসেপ্ট করেছি। তো তারপর যখন আমি গেলাম, আমি যদিও ছিলাম না ইন্ডাস্ট্রিতে, কিন্তু আমি খোঁজ খবর নিতাম। তখন থেকেই আসলে আস্তে আস্তে সিনেমা কিন্তু অ্যাকচুয়ালি কমে আসছিল। তো একজন চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে, এবং ওইখান থেকে আজকে আমার নাম, আপনাদের কাছে ভালোবাসা বা দর্শকদের কাছে ভালো লাগা পাওয়াটা, ওটা খুব কষ্ট লাগে, কারণ চলচ্চিত্র তো আমার একটি পরিবার। আমি যখন 2016 চলে গেলাম, তখন থেকেই সিনেমার সংখ্যা সব কিছু কমে আসলে, আমি জানি না এটা কেন। বাট আমি মনে প্রাণে চাচ্ছি, এখন যেহেতু আমি অনেকদিন থেকেই বলছিলাম আমি ফিট হব ফিট হব। বেসিক্যালি হয়েছে কি ভাইয়া, কিছু কিছু মানুষের মেটাবলিজম থাকে, হয়তো এটা আমরা বুঝতে চেষ্টা করি না। সেই জায়গা থেকে আমি একটু ডিফল্টার, অর্থাৎ আমার বেবি ফ্যাটটা খুব দ্রুত যাচ্ছে না। বাট ইনশিওর এখন আমি অনেক ডক্টর দেখিয়ে চিন্তা করেছি, বা তারাও বলেছেন এখন খুব দ্রুত যাবে বা যাওয়া সম্ভবও। তো সেই জায়গা থেকে আমি চাচ্ছি, আমি নিজে যদি কাজে খুব বেশি জোরসোর দিয়ে নামি, বা আমার চিন্তাধারা ভালোবাসাটা যদি আমি চলচ্চিত্রে দিই, আমার মনে হয় আগের মতো যেন আমাদের 8টা ফ্লোরে ক্যামেরা অ্যাকশন বলে। প্রযোজনায় আসার কোনো চিন্তা ভাবনা আছে? না, এটা আমার নেই, কারণ প্রযোজনা করাটাই মেইন ব্যাপার নয়। প্রযোজনা করাতে হবে, তাহলেই সিনেমা ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে। আমরা হচ্ছে শিল্পী, আমাদের ভালোবাসার জায়গাটা হচ্ছে ফুলের মতো। একজন প্রযোজক লগ্নি করবে, সে ক্যামেরায় কখনো শট দিতে পারে না। আমরা ক্যামেরায় শট দিতে পারি, আমরা লোক দিতে থাকবো না। ইটস কাইন্ড অফ, এটা আমাদের শখের জায়গা তখন হওয়া উচিত যে আমি প্রযোজনা করব। তো সেই শখটা আমি কখনোই দেখি না, কারণ আমার কাছে মনে হয় যে আমি কেন করব। বাইরে থেকে প্রযোজনা সংস্থারা আসবেন, আমাদেরকে ইনভেস্ট করবেন, আমাদের সিনেমা বাড়বে, সিনেমা মান বাড়বে। আর হবে কি, যখন আমি নিজের প্রযোজনায় কাজ করব, তখন আমি কিছু জায়গা হয়তো বা সাইড করে যাব, কিভাবে, যে এখানে যদি একটু কম লাগতো, এখানে যদি একটু কমানো যেত। কিন্তু যখন কেউ প্রযোজনা সংস্থা আসবেন, তখন আমি আমার প্রপার টাইমিং, প্রপার মেধাটা আমি দিব। তখন ওই চিন্তাটা থাকবে না যে ওখানে বেশি যাচ্ছে না কম যাচ্ছে। তার জন্য আমি সবসময় অ্যাপ্রিসিয়েট করি যে সবাই প্রযোজনায় আসুন বাইরে থেকে, আমরা যারা আর্টিস্ট আমরা আমার অভিনয়টাকে বিলিয়ে দিই। তো প্রযোজনায় আসার আমার ইচ্ছে নেই, বাট যেসব আর্টিস্টরা প্রযোজনা করছেন তাদেরকে আমার অভিনন্দন। নির্মাতা হিসাবে পাওয়া যাবে এরকম বিশ্বাস কি? না, না, এটা ইটস ভেরি টাফ, বিকজ একজন ডিরেক্টর ইজ লাইক দ্যাট ক্যাপ্টেন অফ দ্য শিপ। সো আই এম নট এ ক্যাপ্টেন অফ দ্য শিপ, আমি একজন যাত্রী হতে চাই শিপের। সো আমি এটা কখনোই হতে পারবো না, এটা ভেরি 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 টাফ অ্যান্ড ভেরি বুদ্ধিমানের কাজ। আচ্ছা, নতুন কি কাজের কোনো অফার? হ্যাঁ, এখন অনেক তো কাজের অফার আসছে। আসলে এই ধরনের কথা তো ম্যাক্সিমাম আর্টিস্টদের মুখ থেকেই আপনারা শুনে থাকেন, করছি না। আসলে আমার ব্যাপারে তা না, আমার ব্যাপারে আসছে। কিন্তু আমার কাছে আজকের ডেটে মনে হয় যে কাজের সংখ্যাটার থেকে কাজের মানটা আমার কাছে ইম্পর্ট্যান্ট। তো আমি সেই কাজের মানের দিকটা খেয়াল করছি। আচ্ছা, বিভিন্ন গণমাধ্যমে মানে প্রকাশিত নিউজ দিয়ে বলা যাচ্ছে যে তারা আপনার বিয়ে নিয়ে অনেক নিউজ প্রকাশ করছে, সেই বিষয়টা একটু এটা হচ্ছে গিয়ে বিশেষ, মানে গণমাধ্যমগুলোতে আসলে বিয়ের ব্যাপারটা আমি ক্লিয়ার করি।
মাঝখানে উঠেছিল বাপ্পি চৌধুরীকে নিয়ে আমার বিয়েই হয়ে গেছে। সামটাইম আমার পরিবারের কাছের বা আমার পরিবার না সরি আমার কাছের কিছু ফ্রেন্ডসরা আমাকে কংগ্রাচুলেশনে দেওয়া স্টার্ট করেছিল। ইটস ভেরি ফানি। আসলে বিয়ে হচ্ছে ঠিকই, সেটা আসলে আমার পর্দায়, বিকজ আমার নাম হচ্ছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2। তো ডেফিনেটলি আমাদের বিয়ে হচ্ছে, নাহলে শ্বশুরবাড়ি কী করে হয়। ট্রু। আর বিয়ের ব্যাপারটা হচ্ছে দেখেন, আমি যেটা মনে করি, আমি খুব ছোট বয়সে বিয়ে করেছি, খুব ছোট বয়সে বাচ্চাও নিয়ে নিয়েছি। তো সেই জায়গা থেকে আমার তো একটা লাইফে গ্যাপ চলছে, এটা আপনারা সবাই জানেন, বারবার বলার কিছু নেই। সেই জায়গা থেকে যেহেতু আমার ফ্যামিলি আছে, আমারও একটা লাইফ আছে, সেই জায়গা থেকে তারা চিন্তা করছে। তো আমি ওই জায়গায় এখনও তাদেরকে আমি বাধা দিইনি, বাট আমি তাদেরকে একটি কথাই বলেছি যে আমি একজন ম্যাচুরেট মেয়ে, আমি ম্যাচুরেট মেন্টালিটির কিছু চাই। সো সেই জায়গা থেকে আমি ভুল করেছি, এখন তাদের ডিসিশন যে আমি ইন ফিউচার লাইফ তো আমার ভালো থাকতে হবে, একটা সেটেল লাইফ দরকার, দ্যাটস ওয়াই এই ধরনের কথা হচ্ছে। বাট এটা শিওর যে ইন ফিউচার তো বিয়ে করতেই হবে ভাইয়া, বিকজ বাংলাদেশ যে সোসাইটি, এই সোসাইটিতে একটা সিঙ্গেল মেয়ে কখনো গুড লাইফ লিড করতে পারে না। গুড লাইফ লিড করতে হলে আপনাকে ডেফিনেটলি একটা পরিবার নিয়ে বাঁচতে হয়, আর পরিবার নট এ মি অ্যান্ড আমার বাচ্চা, পরিবার মানেই আরও একজন কেউ। আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা মানে এপ্রিলে হচ্ছে মান্না উৎসব হতে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তাকে নিয়ে যদি কিছু বলতেন। মান্না ভাই আমাদের। ওফ, এটা খুব খুব মানে কষ্টের একটি জায়গা। আজকে যদি মান্না ভাই যে কথাটা আমরা ফার্স্টে বলে আসলাম যে চলচ্চিত্রে এত সংকট কেন, এটার কিছুটা কারণ মান্না ভাই না থাকার কারণে। কারণ মান্না ভাইকে আমি খুব বেশি সময় পাইনি, এবং মান্না ভাই যখন মারা গেছেন আমার সাথেই সিনেমায় কাজ করছিলেন, গরিবের ছেলে বড়লোকের মেয়ে। ওই সিনেমার কাজের দিন আমাকে আগের দিন রাত্রেও বলেছে যে অপু তাড়াতাড়ি চলে এসো বাবু, একটু আমরা তাড়াতাড়ি শুটিংটা শেষ করি, তার কি একটা কাজ ছিল। আমি তার কথায় 8টায় চলে আসছি। তো যখন দুপুর 2টোয় আমি একটা ব্যাড নিউজ শুনলাম, খুব খারাপ লেগেছিলো, এবং সেদিন থেকেই মনে হয়েছে যে ইন্ডাস্ট্রি আসলে কিছুটা হলেও গার্জিয়ান অসম্পূর্ণ হয়ে পড়েছে। যতটুকু জানি ওনার সঙ্গে দুটো সিনেমা অভিনয় করছেন, একটা হচ্ছে পিতামাতার আমানত আর একটা হচ্ছে মেশিন ম্যান। তো ওই সিনেমা করতে না, 3টে সিনেমা করেছি, বাবা মার আদর। হ্যাঁ। তো আমি 3টে সিনেমায় কাজ করেছি ভাইয়া, ভীষণ ভালো। মানে আমি বলতে পারি উনি আমার বাবার মতো। মানে সবসময় শুটিংয়ে একটা ইয়ার্কি করতেন যে আমার ছেলে এসে আমার সাথে তোকে বিয়ে দিয়ে দিব, কারণ তখন আমি একটু ইমোশনাল ছিলাম কিছু প্রেম ঘটিত ব্যাপার নিয়ে। তো ওগুলো ব্যাপার নিয়ে সে আমাকে অনেক বলতো। যাই হোক, ভাইয়াকে অনেক মিস করি। মানে উপরওয়ালার কাছে একটা কথাই বলি, উনি যেন শান্তিতে থাকেন। আর মান্না উৎসব যদি আসে, সেই জায়গা থেকে আমার 100% টাইমিং সেই উৎসবে থাকবে। সেটা হতে পারে কোনো প্রোগ্রাম, হতে পারে কোনো র্যালি, হতে পারে কোনো অর্গানাইজেশন, হতে পারে হোয়াট এভার ইট ইজ, প্রত্যেকটাতে আমি থাকতে চাই। থ্যাংক ইউ সময় টিভিকে। আর একটি কথা না বললেই নয়, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শকদেরকে, বিকজ যারা সময় টিভি দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ, কারণ সময় টিভি সবসময়ই তাদের সময় নিয়ে সব জায়গায় চলে আসে। আজকে আমার ইন্টারভিউর সাথে সাথে আমার একটি ছোট্ট একটি কী বলবো ক্ষুদ্রভাবে একটা পরিষেবা চালু করা, যেটা এপিজে ওপেন ফ্লোর। তো সেটা হয়তো বা সময় টিভিতে আপনারা দেখেছেন। তো সত্যি কথা বলতে গেলে ইটস এ রিয়েল সময় টিভি, তারা সময় মতো আপনাদের কাছে সময়টা পৌঁছে দেয়। ধন্যবাদ আপনাদের সবাইকে, এবং সময় টিভির সকল যারা কলাকৌশলী আছে তাদেরকে অনেক ধন্যবাদ।